আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। তো এইচএসসি 25 ব্যাচের ভাই আপুরা, তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবা এবং বাংলা প্রথম পত্রে আমরা জানি তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। তো সৃজনশীল প্রশ্নের উত্তরে কিভাবে তোমরা সর্বোচ্চ মার্ক পেতে পারো, দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের টিচাররা কিন্তু অনেক খাতা কাটে খুব অল্প সময়ের মধ্যে। তার জন্য তোমার পরীক্ষায় প্রথম শর্তই হলো মার্জিত, পরিষ্কারভাবে এবং সুন্দরভাবে তোমার পরীক্ষার খাতার যে উত্তরপত্র সেটাকে প্রেজেন্ট করা, অর্থাৎ তুমি খুব সুন্দরভাবে লিখবে। খুব বেশি সুন্দর হওয়ার প্রয়োজন নেই, তবে যেটা বললাম মার্জিত, পরিষ্কার এবং সুন্দর। তো তোমরা প্রথমে এটা খেয়াল রাখবে যেন তোমাদের লেখাগুলো দেখে ভালো লাগে। এখন আসি দ্বিতীয় কথায়। দ্বিতীয় কথা হচ্ছে সৃজনশীল প্রশ্নে আমরা জানি ক, খ, গ, ঘ রয়েছে। তো ক এর ক্ষেত্রে আমরা কি করি, যে এটা যদি এক কথায় উত্তর হয় আমরা এক কথায় উত্তরটা দিয়ে দিব। দ্বিতীয় কথা হচ্ছে খয়ে আমরা 2টা প্যারা রাখার চেষ্টা করব সর্বোচ্চ 5 লাইনের মধ্যে। তৃতীয় যে গ নাম্বার প্রশ্ন রয়েছে সেখানে আমরা 3 থেকে 4টি প্যারা রাখবো। অবশ্যই আমি যদি পৃষ্ঠার হিসাব করি তোমাদের লেখা অবশ্যই সুন্দর হতে হবে, তবে সেটা 1 থেকে 1.5 পেজের মধ্যেই থাকতে হবে। এবং ঘ নাম্বার যে প্রশ্নের উত্তর রয়েছে সেটা তোমরা 4 থেকে 5 প্যারাই করবে, সেটাও 1 থেকে 1.5 পেজ বা 2 পেজ হতে পারে। একটা সহজ কথা কি, তোমার উত্তরপত্র দেখে যেন টিচার ভাবতে পারে যে না এই ছেলেটা হয়তো ভালো উত্তর করছে। এখন তুমি যদি খুব ভালো উত্তর করলে কিন্তু দেখা গেল তোমার প্রথম দিকে খুব সুন্দর উত্তর করলে সময় বেশি নিয়ে নিলে, দ্বিতীয়তে গিয়ে দেখলে যখন তোমার সময় কম কিন্তু তোমার প্রশ্নের উত্তর করা অনেকগুলো বাকি, তখন তুমি দেখা গেল তোমার হাতের লেখা মানে বলে না ওই যে বগের ঠ্যাং বা এমন হয়ে যাচ্ছে। তো এরকম অবশ্যই করা যাবে না। আর যেটা কথা, পরীক্ষায় বিভিন্ন ধরনের কালার পেন ইউজ করো, এগুলো আমার মনে হয় যে না করাই বেটার। এতে করে আসলে তোমার সময়টাই লস হয়। আর অবশ্যই মার্জিন টানার ক্ষেত্রে এক দাগেই মার্জিন টানবে, এটা বেস্ট হবে। আর আমি এটুকু বলতে পারি যে তোমরা যদি পরীক্ষার খাতা সুন্দরভাবে প্রেজেন্ট করো তাহলে তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে। তো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আসলে বিস্তারিত অনেক কিছুই বলা যায়, তবে সময় কম, প্রচণ্ড গরম, আমি ঘেমে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই।